প্রতি বছরের ন্যায় এই বছরও 2025 সালের গণেশ পুজো আমাদের পাড়ার জমজমাটভাবে শুরু হয়ে গেছে। তো দেখো রাস্তায় আলোর মেলা আর এই সুন্দর আলোর গেট দেখলেই মনে হয় পুজো পুজো একটা আনন্দ মনে এসেই যায়। ভালো লাগে। গণেশ পুজোর এই 4টে দিন মুম্বাইয়ের মতো আয়োজন করা হয় আমাদের পাড়ায় এই গণেশ পুজো। এত সুন্দর আলোর মেলা 4 দিন ধরে চলে, আনন্দের খেলা। মানুষের মন আনন্দে ভরে যায় জমজমাটি সেলিব্রিটিদের জন্য। গণেশ পুজো জমজমাটি সেলিব্রিটিদের মেলা। চলো দেখে নাও প্রথম দিনের আয়োজন কি ছিল। প্রথম দিনে থেকেই দেখিয়ে নাও, নিয়ম মাফিক এসেছিল উদ্বোধন করতে সেলিব্রিটি আমাদের দেবের জন্য আমাদের রাস্তায় ভিড় উপচে পড়ার মতন গণেশ পুজো উদ্বোধন করে গেলেন সেলিব্রিটি দেব। আর তারপরের দিন ছিল গণেশ পুজোর আয়োজন, মানে বুধবার, সেই দিনকে প্রসাদ বিতরণ, বস্ত্র বিতরণ। তারপরের দিনকেও ছিল সেলিব্রিটিদের ভিড়। তারপরের দিনও সেলিব্রিটি ডান্স, নাচ ছিল। আর তারপরেই এসেছিল গায়ক ইমন আর গায়িকা ইমন। গায়ক ইমন আর গায়িকা ইমনের গানটা শুনে না। আচ্ছা, এবার বলি, মিষ্টি মুখ ছাড়া তো কোনো পুজো সম্পূর্ণ না, তাই কিছু মিষ্টি রেখেছি আমরা। এখন একটা বিশেষ জিনিস, এটা হলো আমাদের একটা মেমেন্টো বলতে পারি, এটা একটা জেস্চার। আগে দেখো, এটা হলো গণেশ বাড়ির গণেশ পুজো 2025 বাপ্পার ছবি, আর পিছনে একটা সিলভার কয়েন আছে। কেন? 2025 সাল, এই সালটা সিলভার, রূপো খুব শুভ, তাই তোমার যেন এই সালটা শুভ হোক, এটা আশা করে এই মেমেন্টোটা। শুধু আমার জন্য না, সবার জন্য, সবার জন্য, সবার জন্য। এই গণেশ ঠাকুরের ছবি দেখো, আর আমরা সবাই একদম একদম, আর গাছ, কারণ একটা গাছ। গায়ক ইমনকে সম্বর্ধনা দেওয়ার পর শুরু হলো ইমনের গান। শুনে নাও গানটা। এই অনুষ্ঠান দেখতে সামিল হয়েছিলাম আমি, শ্রুতি। আমরাও সামিল হয়েছি ভিড়ের মাঝখানে। ভীষণই উপচে পড়া ভিড় হয়েছিল এই অনুষ্ঠানে। একে একে গান অনুষ্ঠান চলতে থাকলো। এবারে এলো গায়িকা ইমন। গায়িকা ইমনকেও ফুল পুষ্পস্তবক মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানানো হলো। এবার শুরু হলো গায়িকা ইমনের গান। শুনে নাও গান। এভাবে পুরো সন্ধ্যাটা জমিয়ে দিল গানে গানে। আর এইভাবে একের পর এক গান করে অনুষ্ঠান শেষ করলেন গায়িকা ইমন। ভিড় উপচে পড়ছিল। যেখানে বসার জায়গা থেকেও অনেক দাঁড়িয়েছিল। গায়িকা ইমনের গান শেষ হওয়াতে আমরাও গান দেখে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর গণেশকে নমস্কার করে চলে আসলাম। আমাদের গণেশ পুজো 4 দিন ধরে খুবই জমজমাটি সেলিব্রিটিদের মেলা। তো আমরাও সেই সেলিব্রিটিতে সামিল হলাম। আর ফেরার পথে রাস্তাটা তোমাদের দেখে নাও। গেট ঠাকুরের যেখান থেকে হয়েছে সেখান থেকে পুরো রাস্তা পর্যন্ত এইভাবে সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেটা খুবই ভালো লাগে দেখতে। দেখো কত সুন্দর ডিজাইন দেওয়া সব লাইটিং ছিল। প্রতিটা গেট থেকে প্রত্যেকটা স্ট্যান্ড একটা করে আলো, যেটা জাঁকজমক বানিয়েছিল। আর এটাকে আমাদের দুর্গা পুজোর আনন্দ একটা মনে এনে দেয়। দেখো লাইটিংগুলো কত সুন্দর, দুর্গা পুজো করে যেন এসেই গেছে মনে হচ্ছে। তো এইভাবেই আমাদের পাড়ার গণেশ পুজো তো শুরু হয় আর দুর্গা পুজোর আগেই। তো এটা পুজো পুজো ভাব এনে দেয়, আমাদের ভীষণ ভালো লাগে।
আর এই রাস্তায় পুরো 4 দিন ধরে এই যে লাইটিংটা জ্বলে, তো সেটা দেখতে তো আরও ভালো লাগে বিশেষ করে। আর দেখো আমার শ্রুতি আসছে এই লাইটিংয়ের নিচ দিয়ে, যেটা আমার খুবই পছন্দ, এই লাইটিংয়ের নিচ দিয়ে হাঁটা। তো ও দেখো শ্রুতিকে হাসছে, আর এই লাইটিংগুলো খুবই সুন্দর লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের পাড়ায় কার কার পাড়ায় এত এইভাবে জমজমাটি গণেশ পুজো হয় অবশ্যই দেখিও, আমাদের শেয়ার করো। তোমাদের সঙ্গে আনন্দটা শেয়ার করতে আমার ভালো লাগলো। তো দেখো আমাদের গণেশ পুজোর কত সুন্দর লাইটিং হয়েছে। আমাদের পাড়ায় মুম্বাইয়ের মতো ধুমধাম করে গণেশ পুজো হয় প্রতি বছরের ন্যায় এবছরও 2025 সালের গণেশ পুজো হলো। এরপর এই গণেশ পুজো তো হলো, আর সবচেয়ে একটা আকর্ষণের ব্যাপার গণেশ পুজোর ভাসানের দিন আরও বেশি আকর্ষণ। এইটাতে যে গেট দেখছো এইটা 4 দিন ধরেই লাইটটা জ্বলতে থাকে। এত সুন্দর গেট লাইটিং, আর পুরো গণেশ ঠাকুর যত দূর আছে সেই তত দূর পর্যন্ত চলতে থাকে এটা। আর ভাসানের যাত্রাটা আরও সুন্দর। তো দেবকে দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। তো দেখো এবার ভাসান যাত্রাটাও দেখে নাও। গণেশের দেখো যে ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর জয় গণপতি বাপ্পা অবশ্যই বলো। আর এই দেখো ঘোড়ার গাড়ি এসে গেছে আমাদের আজকে ভাসান। তো মনটা একটু খারাপ হলেও আসছে বছর আবার হবে এই ভেবে গণপতি বাপ্পাকে আমরা বিদায় জানাই। আর এই বিদায় যাত্রা হয় ভীষণই একটা শোভনীয় যাত্রা। তো তোমরা দেখে নাও এই যাত্রাটা কেমন। এইভাবে ঘোড়ার গাড়ি ব্যাম পার্টি বাজনার সঙ্গে এত শোভনীয় শোভাযাত্রা তৈরি হয়। এটা একটা দেখার মতো আকর্ষণীয় একটা জিনিস। তো দেখো আমাদের পাড়ায় তো এটা খুব সুন্দর হয়, প্রতি বছরও হয়, যেটা দেখে খুবই ভালো লাগে, মানে দারুণ লাগে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখে নাও। মুম্বাইয়ের মতো বিরাট করে গণেশ পুজো আমাদের পাড়া মহেশতলা বাটানগরে সবচেয়ে বড় গণেশ পুজোর আয়োজন হয় এই মহেশতলা বাটানগরে। তো দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো আর ভালো লাগে দেখো, তোমাদের যদি এরকম কোনো অনুষ্ঠান দেখা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দেখা সবচেয়ে বড় গণেশ পুজো হলো এই গণেশ বাড়ির পুজো। দেখো ব্যান্ড পার্টি বাজার পর শেষে এলো আমাদের গণপতি বাপ্পা। গণপতি বাপ্পাকে সবার শেষে যাত্রা শুরু হলো। এই হলো আমাদের গণপতি বাপ্পা, আমাদের গণুদাদার কত বড় ঠাকুরটা দেখো, কত বড় ঠাকুরটা দেখেছো। তো জয় গণপতি বাপ্পার জয়, জয় গণপতি বাপ্পার জয়। দেখ আসছে বছর আবার হবে এই শুভকামনা নিয়ে। আর এবছরের মতন 2025 সালে গণপতি বাপ্পা সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণপতি। জয় গণপতি বাপ্পার জয়। এবছরের মতন আমাদের গণপতি বাপ্পা পুজো এখানে সমাপ্ত করলাম, ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও।